আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিজ্ঞান কি সত্যি প্রমাণ করেছে যে আল্লাহ নেই? একটি প্রশ্ন দিয়ে শুরু করি। আচ্ছা, বিজ্ঞান কি আসলেই প্রমাণ করেছে যে আল্লাহ বলে কেউ নেই? অনেক সময় আমরা শুনি বিজ্ঞানের যুগে আল্লাহর প্রয়োজন নেই। বিজ্ঞান তো এখন সব কিছুর ব্যাখ্যা দিতে পারে। যেহেতু আল্লাহকে বৈজ্ঞানিকভাবে দেখা যায় না বা বৈজ্ঞানিক মানদণ্ডে টেলিস্কোপের মাধ্যমে দেখা যাচ্ছে না বা ল্যাবরেটরিতে দেখা যাচ্ছে না, তাই আল্লাহর অস্তিত্বের কোনো প্রমাণ নেই। কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলে দেখা যায় এখানে বিজ্ঞান এবং দর্শনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্থক্যকে আমরা অনেক সময় ভুল করে ফেলি। বিজ্ঞান আসলে কি করতে পারে? বিজ্ঞান প্রকৃতির বিভিন্ন ঘটনা পর্যবেক্ষণ করে, পরীক্ষা করে এবং প্রমাণের ভিত্তিতে ব্যাখ্যা তৈরি করে। যেমন পৃথিবী কিভাবে সূর্যের চারদিকে ঘোরে, মানবদেহ কিভাবে কাজ করে, রোগ কিভাবে ছড়ায়, মহাবিশ্ব কিভাবে প্রসারিত হচ্ছে। এসব বিষয়ে বিজ্ঞান আমাদের অসাধারণ জ্ঞান দেয় বা দিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, বিজ্ঞানের এই পদ্ধতি কি এমন কোনো পরীক্ষার মাধ্যমে প্রমাণ করতে পারে যে মহাবিশ্বের বাইরে বা মহাবিশ্বের অস্তিত্বের চূড়ান্ত কারণ হিসেবে কোনো স্রষ্টা বলতে কিছুই নেই? এখানেই কিন্তু আসল বিষয়। উদাহরণস্বরূপ ধরুন, আপনি একটি ঘড়ি দেখলেন। আপনি ঘড়িটির ভেতরের প্রতিটি যন্ত্রাংশ পরীক্ষা করলেন। কোনো অংশ, যন্ত্রের কোন অংশ কীভাবে কাজ করে, কোন অংশের সঙ্গে কোন অংশ যুক্ত, সব কিছু বুঝে ফেললেন। তাহলে কি আপনি প্রমাণ করে ফেললেন যে এই ঘড়িটির কোনো নির্মাতা নেই? ভালো করে উদাহরণটি বুঝুন। আমি কিন্তু এটা বলছি না যে ঘড়িকে যেহেতু বানিয়েছে তাই মহাবিশ্বকেও বানাতে হবে, আমি কিন্তু এটা বলছি না। তাহলে আমরা কি এটা প্রমাণ করতে পারবো বা আপনি কি এটা প্রমাণ করে ফেললেন যে ঘড়িটির কোনো নির্মাতা নেই? অবশ্যই না। বরং ঘড়ির কার্যপ্রণালী বোঝা এবং ঘড়িটির অস্তিত্বের চূড়ান্ত কারণ কী, এই দুটি সম্পূর্ণ আলাদা প্রশ্ন। একইভাবে মহাবিশ্ব কিভাবে কাজ করে, এটি একটি বৈজ্ঞানিক প্রশ্ন। কিন্তু মহাবিশ্ব আদৌ কেন অস্তিত্বশীল, এটি কিন্তু বিজ্ঞানের আওতার বাইরে। এখন কেউ বলতে পারেন, কিন্তু মহাবিশ্বের অনেক কিছুই তো আমরা প্রকৃতির নিয়ম দিয়ে ব্যাখ্যা করতে পারি। হ্যাঁ, অবশ্যই পারি, কিন্তু এখানেও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে যায়। প্রকৃতিক বা প্রাকৃতিক নিয়মগুলো কেন আছে? মহাবিশ্ব কেন এমন নিয়ম মেনে চলছে? কেন এমন একটি মহাবিশ্ব আছে যেখানে পদার্থ, শক্তি, স্থান, কাল এবং নির্দিষ্ট কিছু নিয়ম বিদ্যমান? বিজ্ঞান এই প্রশ্নগুলোর অনেকগুলো দিক নিয়ে গবেষণা করতে পারে, কিন্তু চূড়ান্তভাবে কেন কিছু আছে, কিছুই না থাকার পরিবর্তে এই প্রশ্নের উত্তর শুধুমাত্র পরীক্ষাগারে বসে পাওয়া যাবে এমনটা ধরে নেওয়া ঠিক নয়। আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, কোনো কিছুকে বিজ্ঞান এখন ব্যাখ্যা করতে পারেনি, এটা প্রমাণ করে না যে তার ব্যাখ্যা আল্লাহ। আমি কিন্তু এটা বলিনি যেহেতু বিজ্ঞান ব্যাখ্যা করতে পারছে না তাই আল্লাহ আছে, আমি কিন্তু এটা বলিনি। আমি মূলত বিজ্ঞানের সীমাবদ্ধতা বা বিজ্ঞানকে কিভাবে সঠিকভাবে বুঝতে হবে বা বিজ্ঞানের সীমা কতটুকু, এটাই আমি আলোচনা করছি। তাই কোনো কিছুকে বিজ্ঞান এখনও ব্যাখ্যা করতে পারেনি, এটা যেমন প্রমাণ করে না যে এর মানে আল্লাহ আছে। এটা যেমন ভুল যুক্তি হবে, তেমনি বিজ্ঞান কোনো বিষয়কে প্রাকৃতিকভাবে ব্যাখ্যা করতে পেরেছে তাই আল্লাহ বলে কেউ নেই, এটাও স্বয়ংক্রিয়ভাবে প্রমাণিত হয় না। অর্থাৎ মহাবিশ্বের স্রষ্টা আছে কি নেই, এটা বৈজ্ঞানিক মানদণ্ড দিয়ে আসলে নির্ধারণ করাটা খুবই মুশকিল বা খুবই জটিল। তাই যারা বলে যে বিজ্ঞান প্রমাণ করতে পেরেছে যে আল্লাহ বলে কেউ নেই, তাদের কথাটি সত্য নয়। দুটোই কিন্তু আলাদা দাবি। ধরুন, একসময় মানুষ বজ্রপাতের বৈজ্ঞানিক কারণ জানতো না। তখন কেউ বলতো যে আমি জানি না কেন বজ্রপাত হয়, নিশ্চয়ই এটি ঈশ্বরের সরাসরি কাজ। এটা একটি দুর্বল যুক্তি, কারণ পরে বিজ্ঞান বজ্রপাতের প্রাকৃতিক প্রক্রিয়া ব্যাখ্যা করতে পেরেছে। কিন্তু বিপরীত দিকেও একই যুক্তি প্রযোজ্য যে বিজ্ঞান যদি বজ্রপাত কিভাবে হয় তা ব্যাখ্যা করে, তাহলে সেটি বজ্রপাতের প্রক্রিয়া ব্যাখ্যা করে। এটি নিজে থেকে প্রমাণ করে না যে স্রষ্টা বলে কেউ নেই। এটি আমাদেরকে সততার সাথে মাথায় রাখতে হবে। বিজ্ঞান কোনো কিছু ব্যাখ্যা করতে পারছে এর মানে এই না যে স্রষ্টা বলে কেউ নেই। এখানে আমাদেরকে আরেকটা বিষয় বুঝতে হবে যে বিজ্ঞান প্রকৃতির ভেতরের পর্যবেক্ষণযোগ্য বিষয় নিয়ে কাজ করে।
বিজ্ঞান যেহেতু মানুষ চালায়, তো মানুষের সীমাবদ্ধের মধ্যে যা আছে বা বিজ্ঞানীদের সীমাবদ্ধের মধ্যে যা আছে ততটুকু নিয়ে বিজ্ঞান কাজ করে। কিন্তু বিজ্ঞান কখনো এই দাবি করে না যে প্রকৃতির বাইরে কোনো বাস্তবতা নেই। এই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয়। বিজ্ঞান প্রকৃতি নিয়ে কাজ করা আর বিজ্ঞান প্রকৃতির বাইরে কিছু আছে কি নেই বিজ্ঞানের ভিত্তিতে এটি দাবি করা, দুটো কিন্তু আলাদা বিষয়। বিজ্ঞান আল্লাহকে প্রমাণ করতে পারে কি? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। শুধু বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করা কঠিন, কারণ আল্লাহ কোনো পরীক্ষাগারের বস্তু নন। কিন্তু এখান থেকে এই সিদ্ধান্তে যাওয়া যায় না যে আল্লাহর অস্তিত্বের কোনো যুক্তি নেই। আল্লাহর অস্তিত্ব নিয়ে আলোচনা করা যায়, কার্যকারণ সম্পর্কে, মহাবিশ্বের অস্তিত্বকে, তারপরে ফাইন টিউনিং আর্গুমেন্ট, যে মহাবিশ্বের মধ্যে যে সূক্ষ্ম যোগসূত্র আছে সব কিছুর, তারপরে চেতনা শক্তি, নৈতিক ভিত্তি এবং যুক্তিবোধ ইত্যাদি প্রমাণ আল্লাহর অস্তিত্বের পক্ষে রয়েছে। আরেকটি প্রশ্ন হচ্ছে, আল্লাহকে মাইক্রোস্কোপে দেখা যায় কি? উত্তর হচ্ছে না। বিজ্ঞান আমাদের মহাবিশ্ব সম্পর্কে অসাধারণ জ্ঞান দিয়েছে, কিন্তু বিজ্ঞান প্রমাণ করেছে যে আল্লাহ নেই এমন কোনো বৈজ্ঞানিক সিদ্ধান্ত চূড়ান্তভাবে বিজ্ঞান জগতে নেই। তাই কোনো মানুষ যদি নিজের অন্ধবিশ্বাস থেকে বলে যে বিজ্ঞান যেহেতু মহাবিশ্বের সৃষ্টিকর্তার অস্তিত্ব পায়নি তাই সৃষ্টিকর্তার অস্তিত্ব বাতিল বা মিথ্যা, তাহলে এমন মানুষ আসলে না বিজ্ঞান সম্পর্কে তার কোনো সঠিক জ্ঞান আছে, না যুক্তিবোধ তার মধ্যে সঠিকভাবে আছে। তাই বিজ্ঞানকে বিজ্ঞানের মতো করে বুঝতে হবে, যুক্তিকে যুক্তির মতো বুঝতে হবে, এবং সর্বোপরি একটা সততাবান হৃদয় নিয়ে আপনাকে জানতে হবে, বুঝতে হবে। কারণ শূন্য থেকে এই মহাবিশ্ব এসেছে, সেখানে সৃষ্টিকর্তার কোনো প্রয়োজন নাই। এটা সম্পূর্ণ অবাস্তব এবং যুক্তিহীন একটি অন্ধবিশ্বাস।